বন্ধুরা একঘেয়ে আটা ময়দার তৈরি কেক না খেয়ে একবার চালের তৈরি কেক খেয়ে দেখুন, দারুণ লাগবে। খুবই সহজভাবে মাত্র 10 মিনিটের সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। বাড়ির প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারের জন্য এটা তৈরি করতে পারেন। দেখুন কেকগুলো কতটা আকর্ষণীয় ও লোভনীয় লাগছে, দেখা মাত্রই খেতে ইচ্ছা করবে, লোভ সামলানো যাবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। দুর্দান্ত স্বাদের চালের কেক তৈরি করার জন্য প্রথমে দেখুন আমি নিয়ে নিলাম 1 বাটি চাল। আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি। আপনারা কিন্তু নর্মাল ভাতের যে চাল সেটা দিয়েও কিন্তু এই কেকগুলো সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন প্রথমে চালটা আমি খুব ভালো করে 4-5 বার জল পাল্টে পাল্টে দেখুন ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি পরিষ্কার জল দিয়ে দিচ্ছি আর এটা চাপা দিয়ে রেখে দেবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চালটা কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। যেহেতু এটা আতপ চাল ছিল সেই জন্য কিন্তু 3 ঘন্টার মধ্যে এটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর যদি সেদ্ধ চাল দিয়ে করেন তাহলে কিন্তু এটা 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে এটা নরম হতে। এরপর দেখুন একটা মিক্সি জার আমি নিয়ে নিয়েছি আর কিছুটা চাল আমি মিক্সি জারে এভাবে নিয়ে নিচ্ছি। এই চালগুলো পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন দিয়ে দিচ্ছি আমি জল আর এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পেস্ট করা হয়ে গেছে। আমি প্রথমে যে পেস্ট বানিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে আগে থেকে ঢেলে নিয়েছি আর পরে দেখুন বাকি চালটা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্ট কিন্তু খুবই মিহি করে তৈরি করতে হবে, যাতে দানা দানা ভাব না হয়ে থাকে সেদিকে একটু খেয়াল রেখে চালের পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণ চালের পেস্টটা এখন রেডি হয়ে গেছে। আমি বাড়িটার ভিতরে সমস্ত পেস্টটাই নিয়ে নিলাম আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আমি কিন্তু এখানে মিষ্টির ব্যবহারটা একটু কম করেছি, আর যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন আপনারা কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিয়ে তৈরি করবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। আর যে সকল বন্ধুরা ইনো দিয়ে করবেন তারা কখন ইনো কতটা পরিমাণে দেবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি ইস্ট দিয়ে করব, আমি এখানে দেখুন ড্রাই ইস্ট নিয়েছি। ড্রাই ইস্ট আমি এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। আর এই ড্রাই ইস্ট কিন্তু যে কোনো মুদি দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমি দেখুন 1 চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম আর এরপরে খুব ভালো করে চালের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় খুব ভালোভাবে মিশে যায়, এভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন, এখানে কিন্তু খুব গাঢ়ও নয় আবার কিন্তু খুব পাতলাও নয়, ঠিক এরকম ধরনের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক এরকম ধরনের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এখন দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এটা চাপা দিয়ে এখন রেখে দেব রেস্টে। এটা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 30 মিনিটও রাখতে পারেন। 30 মিনিট রাখলেও কিন্তু খুব সুন্দর করে ওই কেকগুলো তৈরি করা যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি এখানে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। দেখুন বাটি পুরো ভর্তি হয়ে গেছে, যেহেতু আমি ইস্ট দিয়ে এটা এভাবে চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দরভাবে এটা ব্যাটারটা ফুলে উঠেছে, দেখুন কতটা সুন্দরভাবে এটা ফ্লাফি হয়ে গেছে। আর এরপর দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও কিন্তু এর ভেতরে যে এয়ারটা জমেছিল এটা বেরিয়ে গেল। আর দেখুন ঠিক আগে যেরকম পজিশানে ছিল চালের মিশ্রণটা ঠিক সেরকম পজিশানে চলে এলো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি নর্মাল যে কাপে আমরা চা খাই ওই কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল। আর সাদা তেলটা কিন্তু অবশ্যই দিয়ে করবেন, নাহলে কিন্তু নরম হবে না কেকগুলো, অবশ্যই তেলটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্স যদি ঘরে না থাকে আপনারা কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন, তাতেও কিন্তু কেকগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এরপর দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা ইস্ট দিয়ে করতে চাইছেন না, আপনারা ঠিক এইরকম জায়গা এইরকম স্টেজেই 1 প্যাকেট ইনো আপনারা দিয়ে দেবেন। আমি যেহেতু ইস্ট দিয়ে করছি আমি প্রথমে ইস্ট মিশিয়েছিলাম। আর যারা ইস্ট দিয়ে করবেন না ইনো দিয়ে করতে চাইছেন আপনারা এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দেবেন। আর এরপর দেখুন আমি এখানে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা এই ব্যাটারের সঙ্গে আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই ব্যাটারে আমি কিন্তু 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আপনারা কিন্তু অবশ্যই এখানে 3 চামচ গুঁড়ো দুধ একটু দিয়ে নেবেন। 2 চামচ বা 3 চামচও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা কিন্তু দিতে ভুলবেন না, তাহলে কিন্তু কেকের টেস্টটা খুবই সুন্দর আসবে। কেকটা গুঁড়ো দুধটা ইউজ করলে অবশ্যই কিন্তু আপনারা 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ এই ব্যাটারের সাথে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু কেকের টেস্ট খুব সুন্দর আসবে। দেখুন আমি কয়েকটা স্টিলের বাটিকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম, যাতে কেকগুলো যখন রেডি হয়ে যাবে যাতে খুব সহজে এখান থেকে বার করে নেওয়া যায়। দেখুন বাটিগুলোতে সমস্ত
আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এরপর মিশ্রণটা একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর দেখুন বাটির ভেতরে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক কেকের রেসিপি রয়েছে। যে সকল বন্ধুরা এখনও সেগুলো দেখেননি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার সেই রেসিপিগুলো আপনারা দেখবেন। আমি আশা করছি ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন এভাবে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর একটু একটু জায়গা ফাঁক রেখে দিচ্ছি, কারণ যখন কেকগুলো রেডি হয়ে যাবে অনেকটাই কিন্তু ফুলে উঠবে, জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই একটু জায়গা এভাবে ফাঁক রেখে দেবেন, তাহলে কিন্তু কেকগুলো সুন্দরভাবে রেডি হতে পারবে। দেখুন বাটিগুলোর ভেতরে আমি ব্যাটারটা দিয়ে এভাবে রেডি করে নিলাম। আর এরপরে কেকগুলো যাতে খুবই সুন্দর দেখতে লাগে তার জন্য আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি, কিশমিশ দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু সাজিয়ে দিতে পারেন, বা চাইলে কিছু নাও দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু কেকগুলো খুবই সুন্দর তৈরি হবে। দেখুন আমি একে একে কিশমিশগুলো এভাবে একটু বসিয়ে দিচ্ছি যাতে কেকগুলো দেখতে সুন্দর লাগে। বাড়িতে বাচ্চা থাকলে বা বাচ্চা কেন বড়োদেরও কিন্তু ভীষণই পছন্দ হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপর দেখুন কিছুটা জল আমি কড়াইতে এভাবে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের উপর একটা থালা বসিয়ে দিলাম। এরপর আমি রেডি করে রাখা এই যে কেকের বাটিগুলো একে একে দেখুন এই থালার ভেতরে বসিয়ে দেবো। আর বন্ধুরা, অবশ্যই ওপরে আপনারা যে চাপাটা দেবেন খুব ভালো করে একটা চাপা দেবেন যাতে ভেতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে যেতে পারে। বাষ্পটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু কেকগুলো তৈরি হতে বেশি সময় লেগে যাবে। যাতে কেকের এই ভেতরের বাষ্পটা না বেরিয়ে যায় সেরকম ধরনের আপনারা চাপা দেবেন, তাহলে দেখবেন কেকগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমি দেখুন সমস্ত বাটিগুলো বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দিয়ে আমি এটা 10 মিনিট মাত্র ভাপিয়ে নেবো। 10 মিনিটে কিন্তু এই কেকগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন চাপাটা খুব ভালো করে দিয়ে দিতে হবে যাতে ভেতরের তাপটা না বাইরে বেরিয়ে যায়। এভাবে দেখুন আমি একটা ভালো করে চাপা দিয়ে দিয়েছি আর মাত্র 10 মিনিট ভাপিয়ে নেবো। আর মাছের জলটা আপনারা একটু চেক করে দেখে নিতে পারেন, যদি শুকিয়ে যায় জলটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। আর দেখুন 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকগুলো কতটা সুন্দরভাবে একদম দুর্দান্তভাবে দেখুন ফুলে উঠেছে, কতটা অসাধারণ দেখতে লাগছে। এরপর আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেবো। তারপর আমি আপনাদেরকে ঠান্ডা করে দেখাবো যে কেকগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন কেকগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, একঘেয়ে আটা ময়দা সুজি এই কেক যদি খেতে না ইচ্ছে করে আপনারা অবশ্যই কিন্তু চাল দিয়ে এভাবে কেক তৈরি করে দেখবেন। চালের কেক কিন্তু খুবই সুন্দর খেতে লাগে, ভীষণই দুর্দান্ত, আর একদম ধবধবে সাদা একদম দুধের মতন দেখুন দেখতে লাগবে, আর তুলোর মতন নরমও হবে। এভাবে কিন্তু অবশ্যই সাদা ধবধবে কেক আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আমি আশা করছি ভীষণই ভালো লাগবে। আমরা একঘেয়ে ধরনের কেক তো খাই, এটা একটু অন্য ধরনের কেক। আমি আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর দেখুন কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, কত সুন্দর ফুলে উঠেছে, আর গাটা কতটা যে জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে, অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। এরপর দেখুন সমস্ত বাটি থেকেই আমি কেকগুলোকে বার করে নেবো। তারপর আমি এখান থেকে আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কেকগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন এভাবে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে নিচ্ছি। আর বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু এই কেকগুলো খুবই পছন্দ হবে, এতটাই দুর্দান্ত দেখতে লাগবে। আপনারা স্কুলে টিফিন হিসেবে দিতে পারেন, একটা খেলে কিন্তু পেট একদম ভর্তি হয়ে যাবে। আর দেখুন কতটা যে নরম সুন্দর তৈরি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে এটা কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা যে নরম, আর ভেতরটা দেখুন একদম পাউরুটির মতন তৈরি হয়েছে, এতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।